গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আছি একরকম। বৃষ্টি স্নাত সকালে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আর বৃষ্টিটা যা শুরু হয়েছে কিছু তো বলার নেই। আজকে ভিডিওটা যেটা আপনাদেরকে দেখাচ্ছে সেটা কিছুদিন আগের, মানে 2-3 দিন আগের ভিডিও। তখন প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা একটু থেমেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে গাড়ির জন্য মানে স্কুলে রেডি করে দিয়েছি আর গাড়ির জন্য ওয়েট করছি। হঠাৎ করে বৃষ্টি চলে এলো। সকাল থেকে বৃষ্টি ছিল না, এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতন। তো দেখছি বৃষ্টিটা ভালোই হচ্ছিল, তারপরে এখন থেমেছে। যাই হোক, এখন গাড়ি আসবে বলে ওয়েট করছি, আমিও ওয়েট করছি, মাম্মামও ওয়েট করছে। প্রথমে একবার ভাবলাম যে আজকে স্কুলে পাঠাবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, বৃষ্টিটা যখন থেমেই গেছে তখন পাঠিয়ে দিই। ভোর থেকে উঠে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো দোমনামনি হয়ে আজকে স্কুলে পাঠাচ্ছিলাম। আর আজ স্কুলে পাঠানোর একটা কারণও ছিল, আজ ওদের একটা ওয়ার্কশিট জমা দেওয়ার কথা, খুব ইম্পর্টেন্ট, তো সেই জন্য ওকে যেতেই হতো আজকে। তো যাই হোক, এখানে মাম্মাম ওয়েট করছে আর গাড়ি চলেও এসেছে। মাম্মাম এখন চলে গেছে আর এখন আমি চলে এসেছি। মাম্মামকে ছেড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ অত সকালে উঠেই বা আমি কি করব, তো একটু রেস্ট নিয়ে এখন এসে গেছি চা বানাবো বলে। এখানে বেবিদি রান্নাঘর আজকে পরিষ্কার করছে, তো আজকে রান্নাঘর বেবিদি পরিষ্কার করে ধুয়েছে। সপ্তাহে একদিন বেবিদি ধুয়ে দেয়, তো সেটা বেবিদি সানডেতেই করে, কোনো দিন আবার সেটা স্যাটারডেতেও হয়ে যায়। তো আজকে রবিবার দিনে বেবিদি হচ্ছে যে রান্নাঘরটা ধুয়ে নিচ্ছে। তো বেবিদি রান্নাঘর ধোয়ার আগেই আমি চাটা বসিয়ে নিয়েছিলাম, আর চাটা হচ্ছে যে নিয়ে চলে এসেছি। চাটা এখন আছে আর বাবার পেপার নিয়ে চলে এসেছে। বৃষ্টির কিন্তু বিরাম নেই, বৃষ্টি থামছে আবার হচ্ছে, আবার থামছে আবার হচ্ছে। কতবার যে এরকম হচ্ছে তার ঠিক নয়। নিম্নচাপের বৃষ্টি তো এরকমই হয়, সে নতুনত্ব বলে লাভ নেই। আর ফুলগুলো গাছে কত ফুটেছে। তো প্রথমে তো বৃষ্টি দেখে গতকাল রাত্রে আমার শাশুড়ি মা বলছিল যে কালকে গাছে মনে হয় একটাও ফুল ফুটবে না। তো এখন দেখছি যে প্রচুর ফুল ফুটেছে। আর এখানে বৃষ্টিটা থামতে বেবিদি গেছে বাসন ধুতে, আর চরণ কাকু নিচে নেমে গেছে ফুল টুল তোলার জন্য। তো এই যে ঝুড়ি রাখা আছে, আর প্রচণ্ড মশা, এত মশা পিঁপড়ে না। আর বৃষ্টি হলে তো মশার উপদ্রবটা আরও বেড়ে যায়। আর আকাশটা দেখুন কি সুন্দর, যেন রোদ ঝলমলে আকাশ হলে আরও ভালো লাগতো। পুরো মেঘে ঢাকা আকাশ, মনে হচ্ছে বর্ষাকাল। আর আজকে জানেন তো, এক জায়গায় আমার যাওয়ার কথা আছে, আমার মামা বাড়িতে। প্রায় যাচ্ছি 2.5-3 বছর পর। আবার একবার গিয়েছিলাম আমার প্রাইমারির এক্সামের সময়, তো তখন বাড়ি চলে আসতাম, কিন্তু মামার ছেলে কিছুতেই ছাড়লো না, তাই গেলাম। আর আবার এখন যাচ্ছি আর কি মামা বাড়িতে আমার মেজো মাইমাকে দেখতে। মাইমা অনেক দিন ধরেই খুব অসুস্থ, তো বাবা যাবো করে যাওয়াও হচ্ছে না, আর খারাপও লাগছে। তাই এবার সপ্তাহে ঠিকই করেছি যে যত কিছুই হয়ে যাক না কেন মাইমাকে একবার দেখে আসবো। তো এখানে আমার শ্বশুরমশাইয়ের আর আমার চা ছেঁকে নিয়েছি। আর দেখুন ফুল, দেখুন এক ঝুড়ি ফুল, প্রায় এই বড় জবা 5-6টা ফুটেছে, লাল জবা বড় জবা মিলে কত ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। সকাল সকাল এই রকম ফুল, এক ঝুড়ি ফুল দেখতে কার না ভালো লাগবে। তো আমারও সেরকম কোনো দিকেই অন্যথা নেই তার। তো যাই হোক, সকালবেলায় সমস্ত কিছু চা ফা খাওয়া হয়ে গেছে, মাম্মাম স্কুলে গেছে, তো ভাবছি ব্রেকফাস্টে আজকে কী বা করব। আর আকাশটা কি সুন্দর লাগছে, মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। কীরকম যে ওয়েদার মিক্সিং হচ্ছে বলে বোঝাতে পারবো না। তা আজকে আর মাম্মামকেও ডিম টোস্ট করে দেবো ভাবছি। তো চলুন রান্নাঘরে গিয়ে, এখানে এখন বসিয়ে দিয়েছি বাবার জন্য ডিম সেদ্ধ। বাবার হচ্ছে যে ওটস আর ডিম সেদ্ধ খাবে, আর আমার আর মাম্মামের জন্য করছি ডিম টোস্ট। মাকে বললাম যে মা খাবে নাকি, বাট মা খাবে না বললো। আর পাউরুটিটা অনেক দিন ধরেই ফ্রিজে আছে, 2 দিন হয়ে গেছে। মাম্মামকে আমি বেশি বাসি পরে পাউরুটি খাওয়াই না, তো সেই জন্য ওকেও ভাবছি খাইয়ে দেবো। আর তাড়াতাড়ি বড় বড় প্যাকেটগুলো আনলে সবাই মিলে খেলে শেষ হয়ে যায়, কিন্তু যেহেতু হচ্ছে যে আমি আর মাম্মাম শুধু, আর কেউ সেরকম নেই, তো সেটা তো টাইম লাগবেই। কারণ আমাদের পক্ষে সত্যি কথা বলতে অত খেয়ে শেষ করা তো 2 দিনে সম্ভব নয়। আমার আবার ডিম টোস্টের থেকে না বাটার টোস্ট খেতে বেশি ভালো লাগে। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে সবটাই ডিপেন্ডস অন মাইন্ডের উপরই ডিপেন্ড করে। মানে কি ভালো হবে বা কি খাবো, সেটা যেদিন যেটা খেতে ইচ্ছে করে সেদিন সেটাই বেশি খেতে ভালো লাগে। তো এই দেখুন আবার রোদ উঠে গেছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। আর এমন আকাশ মেঘলা হচ্ছে, মনে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর কয়েকদিন ধরে সেরকমই চলছিল লাগাতার। তো এখানে বাবার ওটস করে দিয়েছি, ওটস আর ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে মাম্মামের জন্য ডিম টোস্ট করে নিয়েছি, রেখে দিলাম। আর আমি এখন যাব ডিম টোস্ট খেতে। মাম্মামেরও আসার টাইম হয়ে গেছে, গাড়িটা একটু দেরি করছে, নইলে মাম্মামেরও এখন আসার সময় হয়ে গেছে স্কুল থেকে।
তো ডিম টোস্ট খেয়ে টেয়ে মাম্মামও চলে এসেছে। মাম্মামকে ফ্রেশ ট্রেশ করে এখন নাইকা থেকে একটা পার্সেল এসেছে। আমি অর্ডার করেছিলাম কিছু জিনিস, আমার সিরাম টিরাম শেষ হয়ে গিয়েছিলো, শ্যাম্পু, সিরাম, বডি ওয়াশ, তো সেগুলোই এসেছে পার্সেলে। তো চলুন এখন এটা রেখে দেবো, পরে এটা ওপেন করে আপনাদের সঙ্গে দেখাবো। আর আজ যেহেতু সানডে, সানডে মানে চিকেন বা মাটন কিছু তো একটা হবে, কিন্তু আমাদের বাড়িতে এখন মাটন হওয়াটা একদমই কমে গেছে, যেহেতু মা খেয়ে হজম করতে পারে না, বাবাও খায় না, তো সেই জন্য তো হচ্ছে ওই জন্য বাড়িতে চিকেন। আর আমি এখন স্নান ধান করে চলে এসেছি, মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে আমি ভাত খেয়ে যাব না, কারণ আমার গাড়িতে উঠলেই না বমির প্রবলেম হয়, তো সেই জন্য আমি ভাত খেয়ে যাব না। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্যাস এটা খেয়েই যাব, কারণ আমি সুস্থভাবে যেতে চাই। ওই ভাত মাংস খেয়ে গেলে ওখানে আবার সেই বমি হবে, রাস্তায় শরীর কাহিল হয়ে যাবে। আর এখানে আমি কথা বলছিলাম, কিন্তু আওয়াজটা না খুব একটা ক্লিয়ার নয়, তো সেই জন্য ভয়েস ওভার করছি। আর স্নান ধান হয়ে গেছে, মামামকে তো স্নান করে অনেকক্ষণ আগে রেডি করে দিয়েছি, মামামের বাবা স্নান করছে। আর যাবো বলতে আজকে মামা বাড়ি আমি আর দিদি, মামামকে আমার বাড়িতে রেখে দেবো। আর যেহেতু রবিবার যাচ্ছে, এই কারণেই মামার ছেলের অফিস ছুটি থাকে, কাউকে কোনো কিছু বলিনি, সারপ্রাইজ দেবো বলে, হঠাৎ করে পৌঁছাবো বলে। সত্যি কথা বলতে বললে একই অসুস্থ মানুষের বাড়ি, ওরা নানা রকম অ্যারেঞ্জ করবে, তো আমি সেটা চাই না যে কেউ হ্যারেস হোক। যাবো, একটু দেখা করব, বেরিয়ে আসবো। সবথেকে বড় কথা যে একটা দিন ছুটির দিন ওই জানি, কিন্তু এটা যদি অন্যরকম বাড়ি হতো আলাদা ব্যাপার, যেহেতু অসুস্থ মানুষের বাড়ি সেই জন্য। আর মা যেতে পারছে না বাবার জন্য। আর আজকে সবথেকে বড় কথা, আজকে মাসির বাড়ি যাব ঠিক করেছি, বিগত 15 বছর পর আজ মাসির বাড়ি যাব। হঠাৎ করেই মা বলল, তো সেই জন্যই মাসির বাড়ি যাচ্ছি, আর যে মাসির সঙ্গে দেখা করে আসার জন্য। তো হঠাৎ করেই ঠিক হলো। তো এখানে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, স্নান দান হয়ে গেছে, এবার শুধু আমি ড্রেসটা পরবো। মোটামুটি ড্রেসটা পরে চুলটা আঁচড়ালেই আমার হয়ে যাবে। তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আজকে আবার জানো তো একটা সমস্যা হয়ে গিয়েছিলো, আজকে আমাদের রাঁধুনি আবার আসবে না বলেছিল, তো অনেক কষ্টে রাজি করিয়েছি। ওর শাশুড়ি হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়, যেহেতু হচ্ছে বিছানা সজ্জা প্রায় মানে কোমর ভেঙে গিয়েছিলো, তো উঠতে পারে না। তো হঠাৎ করেই অ্যাসিডিটি হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ওর মেয়ে ফোন করে বললো আজকে মা আসবে না। তো আমিও একটু জোর করলাম এক কথায়, কারণ কিনা আমি বললাম দেখো আমি থাকছি না, আর আমার শাশুড়ি মায়েরও যেহেতু পায়ের সমস্যা, সে দাঁড়িয়ে রান্না করতে পারবে না। তো তখন দেখছি বললো, বাট যাই হোক, রাঁধুনি এসেছে, রান্নাও করছে, এটা একটা সবথেকে বড় শান্তি। আর যেহেতু অনেক দেরিতে জেনেছি, আমি তাও পেঁয়াজ আর আলু এগুলো সমস্ত কিছু কেটে দিয়েছি, আর মা মাংস টাংসগুলোও ধুয়ে নিয়েছে। তো ব্যাস এই হলো ব্যাপার। আর এখানে আরেকজনকে দেখো, আরেকজনও সাজতে ব্যস্ত, এখন আমি জামা কাপড়গুলো মিলে দেবো। তো বন্ধুরা বেরিয়ে গেছি, প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম ড্রাইভারের জন্য, তারপরে শেষমেশ বেরোলাম। আর এত সুন্দর লাগছে সত্যি, প্রকৃতির সৌন্দর্যের কাছে সব সৌন্দর্যই ফিকে পড়ে যায়। তো যেতে যেতে এত ভালো লাগছে ওয়েদারটা। বৃষ্টিটা তবে থেমেছে, বৃষ্টিটা আর হয়নি। আর খুব ভালো লাগছে গো, অনেক দিন পর যাচ্ছি এরকম বেশ গ্রাম্য চারধারে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, চাষের জমি সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি। চোখটা যেন কি আরাম লাগছে, সারাদিন এই ধোয়া নোংরা এই সেই দেখে দেখে না, এই অনেক দিন পর যেহেতু এই পরিবেশ দিয়ে যাচ্ছি, মনটায় একটা আইসুতিং ব্যাপার হচ্ছে, খুবই ভালো লাগছে। তা আমি দিদি দুজনেই গান চালিয়েছি, গান চালিয়ে খুব ভালো মানে একটু এনজয় করতে করতে যাচ্ছি। অনেক দিন পর একটুখানি বাইরে বেরিয়েছি, তো মানে একটু মনটাও না একটু রিফ্রেশ লাগছে। তো যাই হোক, আর নিজের মানুষদের কাছে যাচ্ছি, এটাও সবথেকে বড় আনন্দের। প্রচুর ডাকে, কিন্তু আমাদের সময় হয় না, যেতেও পারি না। তো আজকে অনেক দিন পর যাচ্ছি, ভালো লাগছে। তো শেষমেশ চলে এসেছি, প্রায় বাড়ির সামনেই চলে এসেছি, মামা বাড়ির গন্তব্যস্থলে চলে এসেছি। আর বন্ধুরা আসার পর কোনো ভিডিও করা হয়নি। এখানে দেখো, এখানে আমার দাদা খাসি মাংস নিয়ে চলে এসেছে। ওখানে ওদেরকে সারপ্রাইজ দিয়েছি বলে আসেনি বলে দাদা ভীষণ রাগ করেছে, তো তবুও খাসি মাংস না খাইয়ে ছাড়বে না। আর আমরা বলছি আমাদের পেটে ধরবে না। এদিকে মাসির বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, মাসির বাড়ি থেকে ঘুরে এসে দেখি দাদা চাউমিন নিয়ে পৌঁছে গেছে, চাউমিন খাওয়া হয়েছে। ওইদিকে সব মাংসর করছে, বৌদি ভাত বসিয়ে দিয়েছে। আর এই দেখো আমার মামা বাড়ি, এখানে এটা আমার মেজো মামার বাড়ি, আর এই দিকেরটা হচ্ছে আমার মামার বাড়ি। আর এই যে গাছপালা কি সুন্দর লাগিয়েছে, মেজো মামাদের মন্দির ওই যে দেখতে পাচ্ছ মন্দির, ওইটা ইয়েলো কালারের বাড়িটা মেজো মামার, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি।
কত সুন্দরভাবে দেখো বাগান করেছে, কি সুন্দর সমস্ত কিছু। সত্যি কথা বলতে অনেক দিন পরে গেলাম, আর এই যে ওদের এত আন্তরিকতা ভালোবাসায় না মনটা আরও ভালো হয়ে গেল। কত রকম ফুল, সব থেকে বড় কথা আমি কখনো ঝিঙে ফুল দেখিনি। ঝিঙে ফুল কি সুন্দর হয় বন্ধুরা, ওই দেখো ঝিঙে ফুল, ওইগুলো ফুল থেকে ঝিঙে গাছ হবে, মানে ঝিঙে ফল হবে। কি ভালো লাগছে। তো আমাদের সমস্ত কিছু ঘোরাঘুরি, মাসির বাড়িতে ঘোরা খাওয়া হয়ে গেছে। তো বিকেলবেলায় একটুখানি বেরিয়েছি, মামা বলল চ একটু সামনেটা ঘুরি। তো এখানে সামনেটা ঘুরছি, আর ওইদিকে মামার ছেলে মাটন রান্না করছে। বারণ করলাম তাও শুনলো না, আবার চপ পেঁয়াজি আনতে গেছে। এই যে দু মামার বাড়ি, ওই এক মামার বাড়ি আর এই এক মামার বাড়ি। মামা তো নেই, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখনই আমার মেজো মামা মারা গেছে। তো কিন্তু মামার ছেলে এত সম্পর্ক রেখেছে, সত্যিই ভাবা যায় না। আমার মামাদের মাথার ছাতা, এত মানে ভালোবাসে আমাদের। তো যাই হোক বন্ধুরা, তো আর এরপর থেকে আমার আর সত্যি কথা বলতে ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।